পরপর দুদিনে দুটো ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা গোটা বাঙালি হিন্দু সমাজকে মেসেজটা ক্লিয়ার করে দিয়ে গেল যে 2026-এর নির্বাচনে যদি এই রাজ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন না হয় তাহলে গোটা বাঙালি হিন্দু সমাজের অবস্থাটা ওই হরগোবিন্দ দাস ওই চন্দন দাস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম ঘটনা বুঝিয়ে দিল এই রাজ্যের সেই সব হিন্দু বাঙালিকে যারা এইবারের এই বাঁচা মরার লড়াইটাকে আর 5টা সাধারণ নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলছেন, যারা ভাবছেন প্রার্থী পছন্দ হয়নি, এ প্রার্থী তো কোনোদিন এই রাজনৈতিক দলটা করেইনি, এ তো টাকা দিয়ে টিকিট পেয়েছে, এর চরিত্র বোধহয় ঠিক নেই, আমি বোধহয় এর থেকে যোগ্য ছিলাম, আর তাই এবার ভোটটা অন্যদিকে দেবো, আমি অন্য দলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়বো, আমি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বো, বা আমি নোটায় গিয়ে ভোট দেবো। তাদের অবস্থাটা যে ঠিক কী হবে এবং তার সঙ্গে বাকি যে হিন্দুরা বুঝছে তাদের অবস্থাটাও যে কি হবে, সেই ছবিটা প্রথম ঘটনায় প্রমাণিত হয়ে গেল। আর দ্বিতীয় ঘটনা ঘটলো আজকে, যেখানে এই হিন্দু বাঙালিকে যারা বাঁচাতে পারে সেই বিজেপি নেতারা যদি মনে করেন যে এই তো মোদি শাহ এসে প্রচার করে দিচ্ছেন, এই তো নির্বাচন কমিশন এশায়ার করে সব জেহাদি ভুয়ো ভোটগুলোকে ছাঁটাই করে দিচ্ছে, আর হিন্দু জেগে গেছে, তারা সমস্ত কিছু মারধর খেয়ে ভোটটা গিয়ে দিয়ে আসবেন বুথে, আর তারপর আমরা সব নেতা মন্ত্রী হয়ে যাব। ওই মন্ত্রীর শপথের দিন কোন কালারের জ্যাকেটটা পরবো, কোন দামি পেনে প্রথম সিগনেচারটা করব, আমার অফিসের রংটা ঠিক কী হবে, আর অফিসের পিছনে কার কার ছবি রেখে এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে আমি ফুটানি করব। তারাও বুঝতে পেরে যাচ্ছেন যে নির্বাচন সবে শুরু হয়েছে, এই জেহাদি গোষ্ঠীর দল এত সহজে ছাড়বে না, শেষ মরণ কামড় অবধি দেবে, আর সেটা যদি হয় ওই 21-এর মতো আবারও মুখের গ্রাসটা ফসকে যাবে, আবারও পস্তাতে হবে, এবং তারপর এই সব স্বপ্ন তো ভাঙবেই, তাদের অবস্থাও এই হিন্দু বাঙালিদের মতো হবে এবং আরও ভয়ঙ্কর জায়গায় হবে, হাতে পায়ে ধরেও তখন বাঁচার জায়গা থাকবে না। প্রথম ঘটনা গতকাল যেটা ঘটেছে সেটা বাসন্তীতে, সেখানে বিজেপি প্রার্থী তিনি ভোট প্রচার করছিলেন এবং তার সঙ্গে তার যারা সঙ্গী সাথী সমর্থক আছেন তারা ছিলেন। সেখানে কি করা হচ্ছিল, বাসন্তী অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, যেটা নাকি এই শাসক দলের গড়, 2021-এ 31টার মধ্যে 30টা বিধানসভায় সেখান থেকে জিতেছিল, সুতরাং এবারেও তো তারা 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছে, তাদেরকে হারাবার মতো কেউ কোথাও নেই। কিন্তু না, তা সত্ত্বেও সেখানে লুকিয়ে লুকিয়ে গোপনে এই বিজেপির মিছিলে কারা আছে তাদের ভিডিও তোলা হচ্ছিল। কেন তোলা হচ্ছিল? তার কারণ ওই যে তার আগে পূর্ব বর্ধমানে যে ঘটনাটা ঘটেছে, বর্ধমানে আমার এলাকা কাউন্সিলর দাপাদাপি করছে, অর্থাৎ রাতের অন্ধকারে এবার তাদেরকে ভালো করে পালিশ করা হবে, যাতে তারা ভুলেও বিজেপিটা করতে না পারেন, বিজেপির হয়ে প্রচার করতে না পারেন। এদের কতখানি ভয় ঢুকে গেছে মনের মধ্যে বুঝতে পারছেন তো। যাই হোক, সেই ভিডিও করা হচ্ছিল, সেই ভিডিও করার প্রতিবাদ যখন করা হচ্ছে তখন বিজেপিদের তো মেরে ফেলে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো করে মার মেরেছে, এবং এই জায়গাটায় পুলিশও আক্রান্ত হয়ে গেছে। এবার মুশকিল যেটা হচ্ছে যে আপনারা বলবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, তা সত্ত্বেও এই ঘটনা ঘটলে কেন আসছি, সেই ব্যাখ্যাটা একটু পরে আসছে। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, ভোটের আগে এই ঘটনা ঘটছে কারা? দাড়িওয়ালা লুঙ্গি বাহিনী। তাহলে ভোটের পর কী অবস্থা হবে? এরা যদি ক্ষমতাটা ফেরত পায়, হরগোবিন্দ দাস চন্দন দাস হওয়া থেকে কেউ আটকাতে পারবে? ওই হরগোবিন্দ দাস চন্দন দাসকে যখন করে দিচ্ছিল তার বাড়ির লোক, অসহায় আর্তনাদ করে পুলিশকে ডাকছিল, পুলিশ আসতে পারেনি, কেননা তাদের হাত পা বাঁধা ছিল, তাদেরকে দগদে একটু একটু করে বুঝতে পারছে আমরা মরছি, কিন্তু তা সত্ত্বেও মরতে হয়েছিল। ভাবুন, আপনার আবেগকে যদি আগলে রাখতে না পারেন, এই যুদ্ধে বাকি সমস্ত কিছু ভুলে যদি পরিবর্তনের পক্ষে ভোট দিতে না পারেন, তাহলে আপনার অবস্থাটা ভোটের পর ঠিক কী হবে? এখনই ভোটের আগে যদি এই লুঙ্গি বাহিনী এই তাণ্ডব করতে পারে, পুলিশকে ধরে পিটিয়ে দিতে পারে, বিজেপি কর্মীদের কথা তো ছেড়ে দিন, আপনার বাড়িটা সেদিনকে বাঁচবে? সেদিনকে আপনি যদি বলেন যে আমি তো ভাই এদেরকে সাপোর্ট করতাম না, আমি তো তোমাদেরই ভোট দিতাম যারা ক্ষমতায় ফেরত এলো, তাদেরকে যদি বলেন, তাদেরকে একটা ছোট্ট ঘটনা মনে পড়িয়ে দিই। জঙ্গলে যখন খাবার শেষ হয়ে যায় না, তখন ওই সিংহ বলুন বা অন্য পশুরা বলুন, তখন নিজেরা নিজেদের মাংস খেতে শুরু করে। সুতরাং আপনি যদি ভাবেন যে আপনি সুরক্ষিত আছেন, আপনিও কিন্তু সুরক্ষিত নেন। সেটা বারবার কসবা ল কলেজ হোক, সোনারপুরের কলেজ হোক, সব জায়গায় প্রমাণিত হয়েছে। তাই জেগে ঘুমোবেন না, ঘুম থেকে উঠুন। এবার দ্বিতীয় ঘটনাটা আজকে যেটা ঘটলো,
সেটা হচ্ছে রানাঘাটে, যেখানে বিডিও ডেকেছিলেন ভোট কর্মীদের, তাদের ট্রেনিংয়ের হওয়ার কথা ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে 4-5 জন যারা অজ্ঞাত পরিচয়, যারা নিজেদের আই কার্ডটুকু অবধি দেখাতে চাইছে না, তারা এই ট্রেনিংয়ের আগে দীঘায় কী করে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এই রাজ্য সরকারের মাননীয়া কী কী উন্নয়নের কাজ করছেন, সেই সব ভিডিও দেখাচ্ছেন। আর তখনই প্রতিবাদী হয়ে ওঠেন এক ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়। সেই ভিডিও সামনে এসছে। আমি ইচ্ছা করে এই ভিডিওগুলো নিয়ে আসছি না, কেননা ইউটিউবে প্রথম কথা এগুলো দেখানো যায় না, সেখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, আর দ্বিতীয় কথা এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একটু খোঁজখবর করুন, সৈকত চট্টোপাধ্যায় ভিডিও করে, রানাঘাট ভিডিও করে দেখতে পাবেন কীভাবে পেটানো হয়েছে। তো তিনি প্রতিবাদ করেছিলেন এর, যে ভাই এখন তো এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তাহলে তোমরা এই ধরনের প্রচারমূলক করছো কেন? তোমাদের আই কার্ড দেখাও। খুব স্বাভাবিক ব্যাপার। যেই আই কার্ড দেখানোর কথা বলেছে, বলে বাইরে বেরো তুই মার্ডার হয়ে যাবি। ভাবতে পারছেন হুমকিটা? অর্থাৎ এরা কারা? এরা প্যাকের কর্মী। ওই ভিডিও হচ্ছে শূন্য খাতা জমা দিয়ে পিসিমণির অনুকম্পায় মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়া। এরা খুব ভালো করে জানে পরিবর্তনটা হয়ে গেলে এদের চাকরি নট হয়ে যাবে। শুধু চাকরি নট নয়, যে টাকাটা এরা বেতন হিসেবে পেয়েছে সুদ সমেত সেটা ফেরত দিতে হবে। তাই পিসিমণিকে জেতাতে এরা মরিয়া হয়ে আছে। এরা কোনো রকম ভিডিও বা অন্য কিছু নয়, এরা হচ্ছে অনুগত নির্লজ্জ চটিচাটা দলদাস। এখন সিস্টেমের মধ্যে এই জায়গাটা পুরোপুরি ঢুকে আছে, সিস্টেমের মধ্যে এরাই রয়েছে, এরাই ভোটটা পরিচালনা করবে। সুতরাং আপনি যদি ভাবেন যে আমি একটা ভোট দিতে না গেলাম আর কি হলো, আমি বিপক্ষকে রাগে একটা ভোট দিয়ে দিলাম তো কি হলো, আমি নোটায় একটা ভোট দিয়ে দিলাম তো কি হলো, আমি বিপক্ষ প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেলাম তো কি হলো, আরও বাকি মানুষ আসে না। প্রত্যেকটা পদে এরকম লোক বসে আছে যারা ভোটটাকে লুঠে নেওয়ার চেষ্টা করছে এবং এই কাঙ্ক্ষিত পরিবর্তন আটকানোর চেষ্টা করছে। আর বিজেপির জন্য বার্তা, দেখুন এত কিছু করছে, ইলেকশন মরিয়া চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও পুরো প্রসেসটাকে লুটে নেওয়ার চেষ্টা করছে। ট্রেনিংই যদি এই হাল হয়, ভোটের দিন কি হবে, কাউন্টিংয়ের দিন কি হবে? ওদের তো 2 দিন T20 খেলতে হবে, খেলে দেবে সমস্ত কিছু নিয়ে। এরা মরণ কামড় দেওয়ার জন্য বসে আছে, ক্ষমতা কেউ এত সহজে ছেড়ে দেয় না। তাই আপনি যদি স্বপ্ন দেখেন যে কোন কালারের জ্যাকেট পরবেন আর আপনার ঘরের রঙটা কি হবে, এই স্বপ্ন কিভাবে আলটিমেটলি দুঃস্বপ্ন হয়ে ভোটের রেজাল্টের দিন তারা করবে, বুঝতে পারছেন তো? এখনও যারা ঘুমোচ্ছেন, ঘুমটা ভাঙান। জেগে ঘুমোনো মানুষকে জাগানো যায় না, কিন্তু যদি না জাগতে পারেন, সকল বাঙালি হিন্দুর কপালে কিন্তু অশেষ দুঃখ অপেক্ষা করছে। সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাস নিজেদের প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। এবার দেখুন একটা জিনিস, একটা সিস্টেম, আপনারা যারা নির্বাচন কমিশনকে গালাগাল দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে বসিয়ে রেখেছে, কি করবে? কেন্দ্রীয় বাহিনীকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে পরিমাণ জেহাদি আছে সেই জায়গায় শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব জায়গায় হবে? তার থেকেও বড় কথা, প্রথমে তো অ্যাডমিনিস্ট্রেশনে দেখালাম যে কিভাবে এখনও ঘাপটি মেরে পিসিমণির মালগুলো বসে আছে, পুলিশের মধ্যে নেই। এখানে কেন মাত্র 2 সেকশন বাহিনী আনা হলো? বাসন্তীর ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন, দেরি নিয়েও তুলল প্রশ্ন। একাধিক পদক্ষেপ করেছে, সেখানে এদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এইভাবে হবে না, তাদের প্রশ্নের মুখে পড়ছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এই পুলিশ যারা রয়েছে, তার আগের দিনই ঘটনা ঘটেছে আলিপুরে, ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর যে বাঁশ ভর্তি ট্রাক যাচ্ছিল, একটা অস্থায়ী স্ট্রাকচার তৈরি করবে, সেইটাকে আটকে রেখে দিয়েছে। সেটা যে অন্যায় করে পুলিশ আটকে রেখে দিয়েছে তার প্রমাণ হচ্ছে, যখন সিপিকে বলা হলো, যখন সিইও ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলো, সুরসুর করে ল্যাজ গুটিয়ে এরা পালালো, এরা ছেড়ে দিতে বাধ্য হলো। তাহলে কলকাতা পুলিশই হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশই হোক, তাদের নিজেদের লোক মার খাচ্ছে, কিন্তু তারপরেও এরা চুপ করে আছে। উপরতলার চাপে মনে হয়েছে পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেবে। এই যে সিস্টেমটাকে পুরোটাকে ভেঙে চুরে পিসিমণি গত 15 বছরে তছনছ করে দিয়েছে, ইলেকশন কমিশন এসে কয়েকটা চেঞ্জ করে সেই পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবে? সম্ভব? আর প্রতি জায়গায় বাধা রয়েছে। তাই এই জায়গায় যদি সাধারণ মানুষ হিসেবে আপনি না জাগেন, যদি আপনার ঘুমটা না ভাঙে, ইলেকশন কমিশনের বাবার সাধ্য আছে এই রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশটাকে ফিরিয়ে আনবে। সেই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আপনার, আমাদের প্রত্যেককে জাগতে হবে। এবারে পরিবর্তনের পক্ষে যা করার তাই করতে হবে। নিজের সুবিধা অসুবিধা বুকে পাথর চেপে রাখুন। ওই 2 দিন, 23 তারিখ আর 29 তারিখ, 7টা করে সেকেন্ড পাবেন ইভিএমের সামনে দাঁড়িয়ে, সেই জায়গায় সঠিক কাজটা করুন, নাহলে বাঁচতে পারবেন না। চোখে আঙুল দিয়ে বারবার এই লুঙ্গি বাহিনী দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে তারা কি করবে এই ভোটের ফলাফলটা বেরোনোর পরে। এবং শুধুমাত্র এই জায়গায় নয়, আর একটা ভালো জিনিস দেখুন, এই যে WBCS আধিকারিক,
তারা কিন্তু ইতিমধ্যেই গণ্ডগোল পাকাতে শুরু করে দিয়েছে। কেননা তারা খুব ভালো করে বুঝতে পারছে এখানে যদি সিস্টেমের চেঞ্জ হয়, এখানে যদি সত্যিই সরকার পরিবর্তন হয়, তাহলে সব জায়গায় কিন্তু চিরুনি তল্লাশি চলবে। আর সেখানে যে যে অপরাধীগুলো ঢুকে বসে আছে, যারা এতদিন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে বা যাদের চাকরিটা সঠিক পথে হয়নি, তাদের সকলের কপালে দুঃখ আছে। ফলে এখন থেকেই তারা কিন্তু একটা গণ্ডগোল পাকানোর ছক করছে। ডব্লিউবিসিএস আধিকারিকদের নিচু পদে নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে রাজ্য প্রশাসনে। যারা এই রাজ্য প্রশাসনের এতদিন ক্ষোভ অন্যায় টন্যায় নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাদের সুদূর কালিম্পংয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যে পোস্টে তার কাজই করার কথা নয়, 3-4টে সেকশন নিচে তাকে কাজ করাতে বাধ্য করা হয়েছে। সেদিন কিন্তু এই ডব্লিউবিসিএস অফিসারদের কোনো ঘুম ভাঙেনি। আজকে যখন ইলেকশন কমিশন এসেছে, এদেরকে যখন নির্বাচনের কাজে নিউট্রালি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, পিসিমনির সিস্টেমটা ভেঙে চলে যাচ্ছে, তখন দেখুন সেখানে কিন্তু রীতিমতো গণ্ডগোল শুরু হয়ে গেছে, সেখানে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। এতদিন এদের মুখে সেলো টেপ আঁটা ছিল, এই রাজ্যে ডব্লিউবিসিএস অফিসার বলে কেউ আছে জানতে পেরেছিলেন? এখন দেখুন ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এমনি অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় কিন্তু পিসিমনির লোকই আছে। তাই যারা ভাবছে নির্বাচনটা শেষ হয়ে গেছে, না, নির্বাচন এখনও শেষ হয়নি। নির্বাচনের প্রচার আছে, মানুষের কাছে কাছে পৌঁছানো আছে, তাদেরকে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা আছে, এবং সব থেকে বড় কথা, সেই ভোটটা হয়ে যাওয়ার পর সেটাকে সুরক্ষিত রাখতে হবে, গণনাকে সঠিকভাবে করাতে হবে, এবং তারপর যখন হাতে জয়ী সার্টিফিকেটটা পাবেন, তখন একমাত্র সেই নির্বাচন শেষ হবে, তার আগে শেষ হবে না। সুতরাং ঢিলে ঢালা দেওয়ার জায়গা যেরকম যারা ভোট চাইছেন তাদেরও নেই, যারা ভোটটা দিয়ে পরিবর্তন করবেন তাদেরও নেই। সেই ছবিটা এরা কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছে। কিন্তু আপনি আমাদের কি সত্যিই এখনও ঘুম ভাঙছে? প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। এবং আর একটা জিনিস দেখুন, ইলেকশন কমিশন একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেঞ্জ করছে, কিন্তু করার পর তারা বুঝছে যে না, এই সিস্টেমটাকে চেঞ্জ করা এতটাও সহজ জিনিস নয়। কিছুদিন আগেই ওই 73 জন আরও রিটার্নিং অফিসার চেঞ্জ করা হয়েছিল, করার কয়েকদিনের মধ্যেই আরও 14টা আসনে রিটার্নিং অফিসার বদল করতে হলো। যেখানে চেঞ্জ হয়েছিল সেখান থেকেও তাদেরকেও আবার চেঞ্জ করতে হচ্ছে। অর্থাৎ যে রিপোর্ট আসছে সেই রিপোর্টের মধ্যেও কিন্তু অনেক কিছু জল মেশানো আছে। ফলে যে কাজটা করতে দেওয়া হচ্ছে, করাতে গিয়ে ইলেকশন কমিশন বুঝছে না ভাই, একে দিয়ে নিউট্রাল কাজ করানো যাবে না। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা তো কয়েকটা মাস। এর মাঝখানেও এত যেখানে দুর্নীতি আছে, এত যেখানে নির্লজ্জ চটিচাটা দলদাস হয়ে গেছে সিস্টেম, সেখানে ইলেকশন কমিশন চেষ্টা করেও 100% করতে পারবে? এসআইআর আপনাদের মধ্যে অনেক সংশয় ছিল, প্রচুর বাধা পড়েছে, আপনারা দেখেছেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু তারপরও কিন্তু ইলেকশন কমিশন চেষ্টা করেছে, 100% সাফাই করতে পারেনি, কিন্তু 70% হয়েছে, 60% হয়েছে, সেটাও তো হয়েছে। তাহলে ইলেকশন কমিশনের সদিচ্ছা রয়েছে সিস্টেমটাকে পরিবর্তন করার, এখানে মানুষ যাতে গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে তার। কিন্তু সেই সিস্টেমের মানুষরাই, ভোটাররাই যদি জেগে ঘুমোয়, আর পরিবর্তিত হয়ে যারা আসবে তারা যদি এখন থেকেই সুখ স্বপ্নে ভেসে থাকে, তাহলে আলটিমেটলি হবে ঘেঁচু। এরপরে চতুর্থবারের জন্য ড্যাং ড্যাং করে আসবেন পিসিমণি, এবং তারপর কিন্তু খুল্লা ছুট দেওয়া থাকবে এই লুঙ্গি বাহিনীকে, যেটা বাসন্তী দেখিয়ে দিয়েছে। তারপর খুল্লা ছুট দেওয়া থাকবে ওই প্যাকের কর্মীদের, যারা ভোট কর্মীদের দেখিয়ে দিয়েছে রানাঘাটে। সুতরাং দুদিনের দুটো ঘটনা এই ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট। এরপরও যদি ঘুম না ভাঙে, তাহলে বাঙালি হিন্দুদের হরগোবিন্দ দাস, চন্দন দাস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এতদিন আপনারা বলতেন এইসব ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে না, এইসব ঘটনা বাংলাদেশে ঘটে, পশ্চিমবঙ্গে ঘটেছে, মালদা মুর্শিদাবাদে ঘটেছে। আপনারা বলতেন মালদা মুর্শিদাবাদ অনেক দূর, এইসব কলকাতা এলাকায় আমরা খুব সুরক্ষিত আছি। টুকটুক করে মহেশতলা, বারুইপুর সব জায়গায় পৌঁছে গেছে, আপনার বাড়ির চারদিকে পৌঁছে গেছে। সেই সিস্টেম থেকে যদি বাঁচতে চান, যদি প্রাণে বেঁচে থাকতে চান, ঘুমটা কিন্তু ভাঙাতেই হবে। এরপরও যদি না ভাঙে, এরপরও যদি আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার স্বার্থে অন্যরকম ভাবনা চিন্তা করেন, তাহলে 26-এর পর আবারও বলছি, এই সিস্টেমের হাত থেকে কেউ বাঁচবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাস আপনার আমার সকলের ভবিতব্য। কি বলবেন বাসন্তী এবং রানাঘাটের এই দুই ইনসিডেন্ট নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।